হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বেম ওভারভিউ, সেখানে বেমের কিভাবে কাজ করে ব্লক এলিমেন্ট মডিফায়ার এবং সেটা ডিটেলস সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম। আজকে দেখব যে বেম আসলে কেন একটা প্রয়োজনীয় মেথড, বা এটার কি এমন আছে যেটা প্রয়োজন। তো এই জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে রেখেছি। যেমন দেখেন, এখানে কিন্তু একটা HTML নিয়ে রেখেছি, আর্টিকেল এ, এবং একটা ক্লাস হচ্ছে যে কার্ড বাটন। সিএসএস আমি একটা বাটনে কিছু একটা করতে চাচ্ছি বা বাটন রিস্টাইল করতে চাচ্ছি, সেজন্য এখানে আমি একটা সিএসএস লিখছি কার্ড বাটনে। এবং যখন এইচটিএমএল যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু দেখুন এখানে আর্টিকেল পর ডিভ তারপর বাটন, কিন্তু ক্লাস চেঞ্জ হচ্ছে না, বাট এটা স্টিল ওয়ার্কস। এভাবে কাজ করলেও সেটা এভাবে লিখলেও সেটা কাজ করবে। বাট যদি রাইট সাইডে আমি দেখি যে আর্টিকেল এও নিলাম, এখানে কিন্তু কোনো ক্লাসও নিলাম না এবং বেম ফলো করলাম না, সিএসএস লিখলাম আর্টিকেল এর মধ্যে, আমি একটা সিএসএস লিখে ফেললাম। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আর্টিকেল তারপর ডিপ বাটন এভাবে মার্কআপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আর কাজ করবে না। আর এরকম ধরনের প্রবলেম প্রতিনিয়তই প্রবলেমে পড়েন, এরকম আছেন যারা হচ্ছে যে ধরুন আপনি একটা PHP টু HTML করলেন বা PHP টু বুটস্ট্র্যাপ করলেন, করার পরে এটা ব্যাকএন্ড ডেভেলপারের কাছে গেল, সে হয়তো বা এটা ওয়ার্ডপ্রেসে বা কোড ইগনিটরে বা এরকম PHP এর কোনো ফ্রেমওয়ার্কে বা যে কোনো একটা CMS এ সে এই আপনার HTML টা ইন্টিগ্রেট করবে। তখন কিন্তু এটা মানে এরকম ধরনের এলিমেন্ট খুব ইজিলি, খুব সহজেই চেঞ্জ হয়ে যায়, তখন এটা কিন্তু কাজ করে না। সো এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। এই জায়গাটাতেই বেমটা আসলে খুব প্রয়োজন। তো আশা করি আপনারা বুঝছেন। বুঝলে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।